বলে আল্লাহ, আমার সন্তানের সাথে আমি কোনোদিন নাফরমানি করি নাই। যাকে আমি দুধ পান করাইলাম, যার জন্য আমি রাত কোনোদিন ঘুমাই নাই, 9টা-10টা মাস আমি রাত ঘুমাইতে পারি নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছি। আমার পেটের মধ্যে সন্তান যখন হাতটা নড়েছে, পাটা নড়েছে, আমি ঘুম আসে নাই, আমার ব্যথা লেগেছে। কোনোদিন কামনা করি নাই আল্লাহ তুমি আমার সন্তানকে মেরে ফেলে দাও। সন্তানের অসুখ হলে আমি বলেছি আল্লাহ আমার জীবনটা আমার সন্তানকে দেও, সন্তানকে বাঁচিয়ে রাখো। এত কিছু করার পর ওই সন্তান এখন আমাকে কষ্ট দেয়, শুধু এইটুকুন বলে, আর বলার দরকার না। লিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيلنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা লা ইয়ানফা'ুয যালিমিনা মা'যিরাতুহুম يوم لا ينفع الظالمين معذرتهم ولهم لعنة ولهم سوء الدار. يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار. ولهم اللعنة ولهم سوء الدار. وقال النبي صلى الله عليه وسلم قال اتقوا الظلم
فإن الظلم ظلمات يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا উহুদের ময়দানে ভেঙেছে দন্দর তবুও জীবিত রেখেছে ইসলাম মারহাবা কান জোরে কান মারহাবা আর একটু জোরে কান মারহাবা উহুদের ময়দানে ভেঙেছে দন্দর তবুও জীবিত রেখেছে ইসলাম ভুলে গেছি মোরা তোমারই বিধান হয়েছি শুধু নামে মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আমারি মনেতে আসে যে মদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনেতে আসে যে মদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা আমারি মনেতে আসে যে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের এক প্রান্ত থেকে উল্লাপাড়া থানাধীন গারুলগাতি গ্রামের মধ্যে বসে মদিনার দিকে লক্ষ্য করে তোমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দরুদ সালাম পড়েছি মেহেরবানি করে আমাদের দরুদ সালাম টুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন এই দরুদের বিনিময় যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে জমিনে তাপ দিবে 12টা মুখ ধারণ করে জমিন পুরে তামা হয়ে যাবে বেঈমান কাফেরদের মাথার মগজ গলে নাক কান দিয়ে টস টস করে জমিনে পড়বে জিহ্বার আবিষ্কার ঝুলতে থাকবে সারা ময়দান হবে পানি আর পানি আল্লাহ ওই দিন নবীর হাতের হাউস কাউসারের পানি পান করায় আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দে আল্লাহ আল্লাহ
যে যুবকেরা কোরআন এবং হাদিসের মাহফিলের আয়োজন করেছে, রব্বুল আলামিন যাদেরকে দিয়ে নবীর ডান হাত বানায় ইসলামকে জাগ্রত করেছিল, আল্লাহ যারা জমিনের ভিতরে যে পিঠ ঢালা রাস্তার মধ্যে বুকের তার রক্ত ঢেলে দেয়, যাদের দ্বারা ইসলামের পতাকা আসমানে পথ করে উড়বে, সেই যুবকেরা কোরআন এবং হাদিসের আলোচনার ব্যবস্থা করেছে। ইহার বিনিময় কঠিন কিয়ামতের দিন নাজাতের জারিয়া হিসাবে কবুল করো আল্লাহ। যারা সহযোগিতা করলো, শ্রম দিল, সময় দিল, বুদ্ধি দিল, প্রত্যেককে কাল কিয়ামতের দিন তুমি নাজাতের জারিয়া হিসাবে কবুল করো। আমার বাবাজি মুরব্বী মানুষ দোয়া চেয়েছে আসার সময়, আল্লাহ তেনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। যে মানুষের ভিতরে এমন ভাবে ঢুকেছে, যে মানুষকে ভালোবাসে আল্লাহ তুমি না তাকে ভালোবাসো, মেহেরবানি করে তার জীবনটা তুমি ঈমানের দৌলত দিয়া জীবনটা আলোকিত করে দিও আল্লাহ। আজকের জালসাখানা কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। মা বোনদের পর্দা নিশি করে দাও, আর যুবকদের মুরব্বীদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দাও। মঞ্চে যারা উপবিষ্ট আছে, সম্মুখে যারা আছে, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের এই আলোচনার মধ্যে এমন বরকত দাও যার কারণে আমাদের পিতামাতা যাদের কবরে, তারা কবরে নাজাত পায়, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালামিনা ঈদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমার বন্ধু ভেলা কাজে লাগবে মরণ বেলা। ঠিক না বা ঠিক? জোরবান ঠিক না বা ঠিক? আরো জোর বলেন ঠিক না বা ঠিক? এই কালেমার বন্ধু ভেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রওশানীতে, এই কালেমার রওশানীতে কবর হইবে উজালা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সদর জলসার সভাপতি, দিগার উলামা ইকরাম, মুরব্বিয়ান, যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ভালো থাকারই কথা, কি বলেন ঠিক না ঠিক? খোলা মনে, খোলা ময়দানে কোরআন হাদিসের কথা এতদিন বলা, এবার জোরে পান না কেন? আপনারাই বলবেন, আমাদের বলার দরকার কি? কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলে এটা জিহাদি আয়াত, তেলাওয়াত করা যাবে না। কোরআন হাদিসের রাজনীতি করা যাবে না। কোরআনের মধ্যে এগুলো নাই। তাহলে কোরআন আর রাজনীতি দুরকম কথা কান্না বাবা। আজ আপনাদের সম্মুখে সেই কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল মুমিন 52 নম্বর আয়াত। ছোট্ট একটি আয়াত। আমরা যে অবস্থায় ছিলাম এখনো আছি, কিন্তু আগের চাইতে একটু ভালো। সুবহানাল্লাহ পড়ে। যে আল্লাহ তাআলা আমাদের এইটুকুন সুযোগ করে দিয়েছেন, আমরা খুশি না বাজা? কারা কারা খুশি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো তুমি কবুল করো কোরআনের জন্য, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমরা সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই,
যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে, ভালো করে, মহব্বত করে, ভালোবাসে, হাজার মানুষের ভিতরে থেকে বাছাই করে কোরআনের মাহফিলে আসার তৌফিক আমাদের দান করেছেন। সে মাহবুদের দরবারে অবনীত চিত্তে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার নেতা, যার আদর্শের মধ্যে রয়েছে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। আমরা সেই নবীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে আমাদের জবান দিয়ে দরুদ ও সালাম পেশ করছি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবাজির ভাইরা, পৃথিবীর জমিনে সৃষ্টির থেকে আজ পর্যন্ত এই পৃথিবীতে যারা জুলুম নির্যাতন করেছেন তাদের কি অবস্থা কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা এখনো সেই জুলুমের শিকার হই, কিন্তু বিগত সময়ে যারা জুলুম করেছে তাদের মতে এখনো হয় নাই। একটা ঘটনা বললেই বুঝতে পারবো। আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলেন, ভূমিকায় আর যাব না, সময় খুবই অল্প। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সেদিন জালেমদের কোনো ওজর আপত্তি চলবে না, কোনো উপকার আসবে না। জুলুম তাদের জন্য থাকবে শুধু অভিশাপ, লানত। তাদের জন্য আল্লাহ তাআলা একখানা ঘর বানিয়ে রেখেছেন, সেটা সবচাইতে নিকৃষ্ট ঘর। কোরআনের আয়াত কি মিথ্যা হবে? জোরে বলেন। কোরআন যদি আমরা পড়তাম আর বুঝতাম, আমার এই হাত দ্বারা অন্যায় হতো না, আমার এই জবান দ্বারা কাউরে গালি আসতো না, আমি কাউরে জুলুম করতাম না, নির্যাতন করতাম না। কোরআন অনেকেই পড়ে কিন্তু বুঝি না, অনেকে বুঝি কিন্তু আমল করি না, ঠিক না বেঠি? বাবাজিরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেছেন সূরা মুমিন, মালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ জালিমদের জন্য কোনো বন্ধু সেদিন পাবে না। সেদিন বন্ধু বন্ধুর উপকার করবে, কিন্তু বন্ধু বন্ধু ডাকবে, কোন বন্ধু সেদিন পাবে না। কোন সুপারিশকারীও পাবে না যে তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে, এমন কাউরে পাবে না। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে তিনি বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার থেকে হাদিসটি বর্ণিত। জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, কিয়ামতের দিন যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের জন্য সেই সময়টা অন্ধকার হয়ে যাবে। চোখে দেখবে না ডাইনে কে, বামে কে, সম্মুখে কে, পিছনে কে, কিচ্ছু দেখবে না। সেদিন জুলুম তার জন্য অন্ধকার হয়ে আসবে। শুধু তাই নয়, জুলুমকারীরা যখন কবর থেকে উঠবে, তাদের এই দুইখানা চোখ ঝুলতে থাকবে। সম্মানিত বাবাজিরা ভাইয়েরা আমার, আপনাদের সম্মুখে এই জুলুম সম্পর্কে আমি আলোচনা নিয়ে এসেছি। ও বাবাজিরা ভাইয়েরা আমার, কাশ্মীরের একটি ঘটনা। কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি 1946 খ্রিস্টাব্দের ঘটনা। আল্লাহ একজন ইমানদার বান্দা, নাম হলো তার মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি মুসলিম ছাত্র ফেডারেশনের
হাতে একদিন ধরা পড়ে গেলেন একটা রেল স্টেশনের মধ্যে। বাবাজির ভাইরা আমার ধরা পড়ে গেলেন। যাওয়ার পর তেনাকে বললেন, আপনি এখানে কেন? তিনি কোনো জবাব দিলেন না। তেনাকে গালাগালি করা হলো, দাড়ি ধরে টানা হলো, মুখে থাপ্পড় মারা হলো। এই কথাগুলো মাওলানা ইজামিকে তাদের এই কুকর্মটা ওই যুবকরা বলতে আসছে। আর একজন আলেমের নিকটে আমরা এই ব্যবহার করেছি, মাদানীকে আমরা এই ব্যবহার করেছি। ব্যবহারের কথা যখন বললেন, বলার সাথে সাথেই আল্লাহর আরেকজন খাস বান্দা ইজামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি থরথর করে কেঁপে উঠলেন। কি বলো? একজন আলেমের গায়ে তোমরা হাত দিয়েছো, কি করেছো তোমরা শুনে রাখো। কাপা কাপা কণ্ঠে, উচ্চ কণ্ঠে বলে ফেললো, তোমরা দেখো যে এই ছেলেটা আঘাত করেছে, তোমরা দেখো আর মৃত্যু কখন হয়েছে, গুম হয়েছে, কোথায় গেছে, কিভাবে হয়েছে, কোনদিন তোমরা আমার লাশটাও খুঁজে পাবে না। বাবাজিরা ভাইরা আমার, সেটা তাই হয়েছিল। সেই জায়গায় লাইলপুরে একটা স্থান, সেখানে যুবকটা গুপ্ত হত্যা হয়ে গেল। কেউ বলল যে তাকে টুকরা টুকরা কেটে ইটের ভাটার মধ্যে দেওয়া হয়েছে, কেউ বলেছে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, কেউ বলেছে মাটির সঙ্গে পিষে পিষে খামির বানাইয়া পশু পাখি খাওয়া দেওয়া হয়েছে। পুলিশ ঘোষণা করল, তোমাদের অনেক অর্থ পুরস্কার দেওয়া হবে যদি তোমরা এই ছেলেকে তোমরা আমাদের নিকটে দিতে পারো। খোঁজাখুঁজি করা হলো, ইতিহাস প্রমাণ করেছে আল্লাহওয়ালা মানুষকে যারা আঘাত করবে, ডিনাই করবে, যাদের গায়ে থাপ্পড় মারবে, যাদের উপর জুলুম নির্যাতন করবে, আল্লাহ তাআলা এই দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত করবে। এটাই শেষ নয়, এটাই শেষ নয়, আখিরাতের আদালতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি আযাব তার জন্য অপেক্ষা করেছে। বিচার শেষে তাকে আযাবের মধ্যে ঢুকাইয়া দেওয়া হবে। বাবাজিরা ভাইরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনেছে অনেকেই। এমন একজন ইমানদার বাচ্চা ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। কালামুল্লাহ শরীফে কোরআনের হরকত যেনার হাত দ্বারা আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি কোরআনের মধ্যে হরকত দিয়েছেন, স্বরচিহ্ন দিয়েছেন। সম্মানিত বাবাজিরা ভাইরা, সেই মানুষটার অবস্থা কেমন হয় একটা জিনিসের প্রমাণ শুনলেই আপনারা এই রকম বুঝে ফেলবেন যে কি অবস্থা। বাবাজিরা ভাইরা, হযরত ইউসুফ, তার মধ্যে কোরআনের হরকত দেওয়া গুণ, তার মধ্যে মতলব তার জীবনে ছিল না, নারীবাদী ছিল না। সে ছিল এইরকম একজন মানুষ, কিন্তু সে নেতৃত্ব দিতে দিতে এমন পর্যায়ে চলে গেছে, 20টা বছর তার নেতৃত্বের সময় গেছে। কয় বছর? জোরে বলেন। আমারে কয় বছর গেল? চাচা বুঝছে। সম্মানিত বাবাদের ভাইয়েরা আমার, যখন এই হযরত বিন ইউসুফ তার কারাগারের মধ্যে 80,000 মানুষকে বন্দী করে রাখত, 50,000 পুরুষ, 20,000 নারী, হত্যা করতে 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 1,20,000 মানুষকে নিজে তিনি হত্যা করেছে। তার মন্ত্রী বলেছেন, হযরত বিন ইউসুফ, আল্লাহ আপনাকে অনেক সম্মান ইজ্জত দিয়েছিল, কোরআনে হরকত দেওয়ার মতো ব্রেন আপনাকে দিয়েছিলাম, আপনার ভিতরে কোনো নারী কলঙ্কি নাই, আপনার ভিতরে কোনো মদ পান নাই, আপনার জীবনের একটাই অকল্যাণ কাজ, সেটা হলো মানুষ হত্যা। আল্লাহ তাআলা সহ্য করলেন না। বাবাজিরা ভাইরা আমার, শেষ মুহূর্তে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন, শেষ মুহূর্তে আল্লাহর নবীর একজন তাবী তাকে হত্যা করার পর তার জীবনে এমন একটা ব্যাধি আসলো, সেই ব্যাধির নাম হলো জামহারিরি। যেই ব্যাধি যখন শুরু হয়, কলিজার থেকে ঠান্ডা শুরু হয়,
কলিজার ভিতরে ঠান্ডা শুরু হয়। অসংখ্য ডাক্তার আনা হলো, কি হলো আমার শরীরের মধ্যে তোমরা দেখো, চলে আসো চলে আসো। ডাক্তার কবিরাজ হেকিম সব চলে আসলাম, চতুর্দিকে সবাই বসে গেল। কি করা যায়? হাজ্জাজ বিন ইউসুফ আমাদের বাচ্চার হুকুম দিলে তো অসংখ্য মানুষ জড়ো হয়ে যায়, ঠিক না বেটি? বাবাজিরা ভাইরা আমার, এই দুনিয়ায় বসবাস করতে হলে আল্লাহ তাকে যাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এটি চিন্তা করা উচিত। কে আমাকে পাঠাইলো, কেন পাঠাইলো, কি করছি, আমি কি নিয়ে যাব, চিন্তা করা উচিত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খারাপ লাগছে? কষ্ট পাচ্ছেন? এটা আমাদের শিক্ষা, এটা দুর্নাম। যারা করছি তাদের জন্য আঘাত, কিন্তু তাকে বাঁচানোর জন্য বলা হচ্ছে জাহান্নামে যাচ্ছেন, কষ্টের মধ্যে যাচ্ছেন, আযাবের মধ্যে যাচ্ছেন, আপনি ফিরে আসেন আযাব থেকে, কষ্ট থেকে। আল্লাহ আপনাকে নৈরাশ করবে না, সে প্রমাণও আল্লাহ কোরআনে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অনেক ওলামাই দ্বীন দোয়ার সময় আমরা পড়ে আসছি, আল্লাহ তোমার রহমত থেকে বঞ্চিত হই নাই। আমার জীবনে তো অনেক জুলুম, অনেক নির্যাতন, অনেক গুনাহ, অনেক পাপ, অনেক অন্যায় আমি করে ফেলেছি, তোমার রহমত থেকে বঞ্চিত হই নাই। আল্লাহ তুমি কি এই দুনিয়ার থেকে আমাকে কোথায় দিবে, আমি কোথায় যাব, তোমার রহমতের কামনা করছি, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়ে। সে আল্লাহ মাফ করার জন্য রেডি আছে। আপনি করেছেন, আমি করেছি, তাই বলে কি আমি মাফ পাবো না? আল্লাহ সে আশা দিয়েছেন, সে অভয় দিয়েছেন। আমরা এই অভয়ের জন্য আপনাদেরকে রাখছি, গ্রহণ করুন, চলে আসুন, ফিরে আসুন, বুঝুন আসলে আমি কি করছি। একটু আপনার বিবেক দ্বারাই আপনি চিন্তা করুন, আমি কি করছি টাকার ভিতরে, কি করছি মেয়েদের ভিতরে, কি করছি আমি আইনের ভিতরে, কি করছি আমি মানুষের প্রতি জুলুমের ভিতরে, কি করছি ধনীর দিক কেমনে তাকাই, গরিবের দিক কেমনে তাকাই, কোন দিকে তাকাই, কেমন করে তাকাই, আমার তাকানোর মধ্যে কি আছে, এগুলো আল্লাহ বোঝে না? যারা বলেন বোঝে কি বোঝে না? আজ কোরআন হাদিস আমরা ভুলে গেছি, কোরআন হাদিসের ভিতর মহব্বত নাই, ভালোবাসা নাই, কোরআন হাদিসের বান্দাওয়ালাদের উপরে জুলুম আছে। ঠিক কথা হবে কেন? আজ এখানে এত যুবক গারো লাগাতে কয়জন আছে? কয়জন মানুষ এই সামান্য একটু জায়গা সন্ধ্যা থেকে পর্যন্ত বলা হচ্ছে এখানে যারা আছেন এখন সবাই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, নবীর কথা। মিথ্যা হবে? জীবনে মিথ্যা হবে? মিথ্যা কোনোদিন হবে না। এখন যদি আল্লাহ না করো, আমি যাই, আপনি যাই, আমরা জান্নাতে সরাসরি। সুবহানাল্লাহ। তার কারণ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেখানে মাহফিল হয়, সেই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। আজকের পৃথিবী তুমি মায়ে রাসূল, মুনাফিক বেদিনেরা দেখে অবাক। ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? আজকের পৃথিবী তুমি মায়ে রাসূল, মুনাফিক বেদিনেরা দেখে অবাক। তোমার নাতের সুর বাজে আহা কি মধুর, ওয়ারফা'না লাকা যিকরা, ওয়ারফা'না لك ذكرك، ورفعنا لك ذكرك، ورفعنا لك ذكرك، ورفعنا لك ذكرك يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله। তুমি এসেছিলে, ভালোবেসেছিলে, সাজিয়েছিলে পুরো বিশ্বটাকে। মারহাবা যেরকম মারহাবা। তুমি এসেছিলে, ভালোবেসেছিলে, সাজিয়েছিলে পুরো বিশ্বটাকে। মানবতা দিয়ে, প্রেম সুধা পিয়ে, ফিরালে যারা ছিল ঘোর বিপাকে। তোমার আহ্বানে সুরে লাগানে গানে সত্যেরা বেঁধেছিল একসাথে ঝাঁক।
তোমার নাতের সুর বাজে আহা কি মধুর ওরফানা লাকা যিকরাক মারহাবা কোন মারহাবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা ভাইরা আমার এই অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখিয়েছেন ঠিক না ভাই জুলুমকারীর প্রতি আল্লাহর নবী বলেছেন তোমরা এই কাজ করো না অন্যায় করো না জুলুম করো না নির্যাতন করো না শিরকি করো না ফিরে আসো ফিরে আসো ফিরে আসো আল্লাহর নবী এই কথা বলতে 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 মক্কার জীবনটা যখন শেষের দিকে চলে আসলো মক্কায় আর থাকতে পারে না কেউ শোনে না এই যে এত কথা বলা হয়েছে কয়েকদিন আলোচনা করা হয়েছে এখানে আজকে কোরআন হাদিসের আলোচনা করা হবে অ্যালাউন্স করা হয়েছে হয়েছে কি হয়নি যেটা বলেন হয়েছে কি হয়নি কিন্তু সবাই মেলার মধ্যে রয়েছে এখানে কেউ নাই ওই দিনে এরকমই হয়েছে ভালো কথা কোনো বলেছে কেউ আসে নাই ডিনাই করে করে চলে গেছে যারা চলে গেছে তারা তো নাফরমানির মধ্যে চলে গেছে ঠিক না বা ঠিক যারা বলেন ঠিক না বা ঠিক আর যারা এসেছে তারা সোনার মানুষে পরিণত হয়েছে আপনারা সোনার মানুষ হবেন না নাফরমানির মধ্যে হবেন যারা সোনার মানুষ হবেন দুই হাত তোলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামান সোনার মধ্যে আবার ভেজাল আছে না নাই জোরে বলেন ধরতে পারে কি কারণ সোনার কর্মকার ধরতে পারে তাছাড়া কেউ পারে আমি আপনি পারি এই কোরআন ধরতে পারে আমার মধ্যে ভেজাল আছে না নাই বাবাজির ভাইয়েরা যেই কথা বলতেছিলাম হাজ্জাজ বিন ইউসুফ নামটা মনে রাখেন তার আমলটা মনে রাখেন বাবা আমি আলেম আছি দেইনে ভাবে অনেক জ্ঞানী গুণী লোক আছে আপনারাও নিশ্চয় অনেক দামি তার কারণ যখন আমরা এই যে ওজন দেই ওজনের পাথরগুলা 1 কেজি নিচে থাকে না উপরে থাকে কত পায় না হ্যাঁ তাহলে আপনারা বলে আমাদের চাইতে দামি আমরা হলো 500 গ্রাম না 50 গ্রাম কি উপরে আছে না দেখেন আল্লাহ কিভাবে মানুষকে বুঝায় যে তুমি উপরে আছো মনে করো না তুমি বড় এটা বড় শিক্ষা তুমি চেয়ারে বসে আছো বলে তুমি বড় না 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 নিচে যারা আছে তারা বড় তার কারণ উপর থেকে তোমাকে নিচের মানুষগুলোকে ভালো করতে হবে নিচের থেকে যদি 1 কেজি চলে যায় ঠাপাস টাপাস সব পড়ে যাবে কথা পায় না এ বাবাজিরা ভাইয়েরা তাহলে আল্লাহ তাআলা আমাদের পরিবেশের মধ্যে সব কিছু বোঝায় শুধু ব্রেন দ্বারা ধরতে পারি না হাজিরা হজ করতে যায় কুরবানি শেষ করে মাথা মুন্ডন করে করে কি করে না যেটা বলেন কেন করে কি জন্য করে কেন করে একটু বোঝেন আজকে কিন্তু যারা করে হয়তো আলেম ওলামা ছাড়া এইটা বোঝে না কেন করে শুনুন এই পৃথিবীর জমিনে যদি আমাদের মতো একজন মানুষ যদি কোনো অবৈধ কাজ করে তার দাড়ি চুল কেটে রাস্তায় নামিয়ে দেয় যে অন্যায়কারী অপরাধকারী এজেনাকারী খুনি একে আর আমাদের সমাজে রাখা যাবে না একে বের করে দাও মাথা নাড়ি করে দেয় চুল কেটে দেয় দেয় কি দেয় না আল্লাহকে বুঝায় আল্লাহ আমার জীবনের যত অন্যায় করেছি নেড়ে করে আমি তোমার কাছে সারেন্ডার তোমার কাছে আমি অপমান আল্লাহ পৃথিবীর মানুষকে বলা যায় না তোমার কাছে বলা যায় আজকে আমি নারী হয়ে সব গুনাহ আমি কেড়ে রাখছি আমি সতর্ক হয়ে যাচ্ছি আমার দেশের মধ্যে যে দেশ আমার বাড়ি ওখানে গিয়েও যেন আমার এই পরিবেশটা ধরে রাখতে পারি আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দান করিও আমি যেন অন্যায় না করি জুলুম না করি চুরি না করি বদমাইশি না করি ফাঁকে না দেই কাউরে যেন আমি আঘাত না দেই সব গুনাহ আমি নেড়ে করে রেখে গেলাম এটা আমাদের শিক্ষা দিল যে অপরাধ করলে তাকে এই শাস্তি আল্লাহর কাছে আমরা অপরাধী আছি না নাই যেটা বলেন আছি না নাই অসংখ্য অপরাধের মধ্যে আমরা পড়ে আছি ও বাবাজিরা ভাইয়েরা আমার আমরা যে অপরাধের মধ্যে পড়ে আছি আল্লাহকে যদি আপনি ডাকেন অপরাধ করে আল্লাহ অবশ্যই ডাকে সাড়া দিবে ঠিক না বেঠি
মন যে আমার বারে বারে ডেকে দেয় তোমারে, তুমি দাও না সারা, পারবো না ভুলতে যে তোমারে, তুমি দাও না সারা, পারবো না ভুলতে যে তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে কান মারহাবা। বাবাজির ভাইয়া আমার যেই হযরত বিন ইউসুফের কথা ঘটনাটা বলতেছিলাম, তিনি কত বড় পাপ করলেন মানুষের প্রতি, শুধু তার জীবনে হলো জুলুম। একটা অন্যায় করার কারণে জীবের সব আমল মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশে গেল। তিনি যখন বেদির মধ্যে পড়ে আছেন, ডাক্তার চতুর্দিকে আছে, মনে আছে না নাই? সবার মনে আছে। ও বাবাজির ভাইরা আমার, যখন এই ডাক্তার কে বলছে, ডাক্তার দেখো আমার কি হলো, আমার শরীর তো ঠান্ডা হয়ে থরথর করে কাঁপা হলো, তখন ডাক্তাররা বলে আগে চতুর্দিকে একটা আগুনের কুণ্ডি বানাও। কি বানাও? আগুনের কুণ্ডি চতুর্দিকে বানানো হলো। কয়লা দিয়ে আগুন যখন জ্বলছে, আগুনের তাপগুলো লেগে লেগে চামড়া পুড়ে গোশত পুড়ে যায়। হযরত বিন ইউসুফ বুঝতে পারে না, এত ঠান্ডা তার শরীরের মধ্যে লেগে গেছে। বাবাজিরা ভাইরা আমার, এই ঠান্ডার অবস্থা দেখে কি করা যায়, বলছে আমার পেটের মধ্যে নড়াচড়া করে। কি হলো? তখন তো আর আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, ছিল যদি বলেন, তখন তাদের এই পেটের মধ্যে কি হয়, যার পেটের অসুখ হতো, একটা হালাল পশুর গোশত টুকরা করে ওইটা সুতা দিয়ে বেঁধে তার গলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। নিচে চলে যায়, যাওয়ার পর ওইটা আবার বের করে তাদের অনুমান করে বলে এটার এই বেদি হয়েছে, তারা বলে। কিন্তু হযরত বিন ইউসুফের গলার মধ্যে যখন গোশত বাঁধিয়া যখন ভিতরে ঢুকাই দিয়েছে, দেওয়ার পর কিছুক্ষণ পর রশিদের টান দিয়েছে, টান দেওয়ার পর গোশত টুকরা এনে দেখে হাজার হাজার পোকা গোশতের মধ্যে। বলে আপনার পেটের মধ্যে পোকা হয়েছে, কি করা যায়, কি করবো আমি? বলে আপনার আর উপায় নাই। কিন্তু এই জিনিসটা শুরু হলো কখন থেকে, যখন আবু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে যেদিন হত্যা করেছে, সেই দিন থেকেই তার ব্যাধি শুরু হয়ে গেছে। বাবাজির ভাইরা আমার, 40 দিন জীবিত ছিল। তাকে হত্যা করার পর যখন পেটের মধ্যে পোকা জ্বলছে জ্বলছে, বাবাজির ভাইয়ের আমার হযরত বিন ইউসুফ তখন বলছে, আমার তাহলে উপায় কি? করার কোনো উপায় নাই। মন্ত্রী ডেকে বলে, হযরত বিন ইউসুফ আমার, হে আমার রাষ্ট্রপ্রধান, আপনাকে কতদিন আমি বলেছি মানুষের প্রতি আপনি জুলুম করিয়েন না, জুলুম করিয়েন না, জুলুম ছেড়ে দেন, জুলুম ছেড়ে দেন। বারবার এই কথা বলা সত্ত্বেও আপনি শোনেন নাই। এইরকম যখন জুলুম চলে আসে, বাবাজিরা ভাইরা আমার, তার অন্তরের মধ্যে এই চিন্তা আসলে মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচবো না। বাবাজিরা ভাইরা আমার, এই হযরত বিন ইউসুফ মৃত্যুর পূর্বে বলছিল, আল্লাহ যাকেই বলি সেই আমাকে এখন ডিনাই করে, আমার তো আপনজন বলতে আর কেউ নাই। আছে কেউ? তার সাথে যাদের পালন পালন করেছিল, আছে কেউ? কেউ নাই। এইটাই বোঝায় তোমার নিজের আমল নিজে করো, অন্যের উপর ভরসা করিও না। তুমি নিজেকে চিয়ার ঠিক রাখার জন্য আখিরাত হারায়ও না। বাবাজিরা ভাইয়েরা আমার, যেই মানুষগুলো আল্লাহর বান্দাদের উপর অত্যাচার চালিয়েছে, অর্থ সম্পদের উপর অত্যাচার, জমি দখলের অত্যাচার, বেইজ্জতি, অপমান, গীবত, নিন্দা, চর্চা, মিথ্যা, অপবাদ, এইরকম রক্ত পিছু যখন হযরত বিন ইউসুফের কাণ্ডগুলো হলো,
আর শেষ মুহূর্তে তিনি দুনিয়ার থেকে বিদায় হলেন। কিন্তু তার ঈমান নসিব আল্লাহ করছে কিনা এটা জানি না। ও বাবাজিরা, পেটের মধ্যে পোকা নিয়ে দুনিয়ার থেকে যেতে হয়েছে। হযরত বিন ইউসুফ যখন দুনিয়ার থেকে চলে গেছেন, ওই সময় আল্লাহর একজন বান্দা, তিনি আল্লাহওয়ালা, স্বপ্নের মধ্যে তার সাক্ষাৎ হয়ে গেল। হযরত বিন ইউসুফকে ডেকে বলল, আল্লাহর বান্দা ইউসুফ রে, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন ব্যবহার করছে আমি একটু জানতে চাই, তুমি কি বলবা? যখন এই কথা বলছে, বলার সাথে সাথেই হযরত বিন ইউসুফ তখন কান্না বিজড়িত কণ্ঠে ডেকে ডেকে বলছে, ও আল্লাহর বান্দা, তোমাকে আমি জানাই, আমার কথাগুলো তুমি শোনো, ভালো করে শোনো। পৃথিবীতে কেউ থাকবে না, সবাই চলে আসবে, তোমরা জুলুম করিও না। যতগুলো মানুষকে আমি হত্যা করেছি, এক একজনের হত্যার কষ্ট আজকে আমাকে দেওয়া হচ্ছে। যত হত্যা করেছি প্রত্যেকের হত্যার কষ্ট আমাকে দেওয়া হচ্ছে। আমার তো আর সহ্য হয় না, আমার জন্য দোয়া করার মতো কি আর কেউ নাই। এই পৃথিবীতে থাকার জায়গা এটা সবাই জানি, বুঝিও, কিন্তু থাকার জন্যই চেষ্টা করি, ক্ষমতার জন্য চেষ্টা করি। সেটা গ্রামে হোক, বাড়ির প্রধান হোক, ভাই ভাই কয় যে আমি প্রধান হব, প্রতিবেশীও কয় যে না এই লোকে প্রধান বানাবো, কেউ বানাবার চাই, কেউ বানাবার চাই না। কিন্তু এমন একজন মানুষকে আল্লাহ তাআলা নিযুক্ত করে, সে চায় না কিন্তু সবাই কানাবনি দিবে, এরকম আছে না নাই? কিন্তু নিতে চায় না, নিতে চায় না। সবাই যখন সমর্থন করে